হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এইচএসসি বিসি স্টাডিজ 26 ব্যাচ ও 7 ব্যাচ বা সামনের যে ব্যাচ হোক না কেন, যেই কোয়েশ্চেন এই মুহূর্তে তোমাকে শান্ত থাকতে দিচ্ছে না, প্রি অ্যাডমিশন প্রিপারেশন কিভাবে নেব। সো র্যান্ডমলি দেখা যায় পেজে, আমার নিজের পেজে বা আইডিতে ম্যাক্সিমাম মানুষ তোমরা বলো ভাইয়া প্রিপারেশান কেমনে নিব প্রি অ্যাডমিশনের। সো আজকের ভিডিওটা প্রি অ্যাডমিশন প্রিপারেশনের এ টু জেড নিয়ে আমি কি করছিলাম, কি করতে হবে, মানে তুমি যদি দেখো পুরোপুরি আই বিলিভ প্রি অ্যাডমিশন নিয়ে যা মিট ছিল, যা ছিল সব ভেঙে যাবে এবং তুমি একদম আইডিয়াল একটা প্রিপারেশন ইনশাল্লাহ নিতে পারবা। শুরু করি। দেখো, প্রি অ্যাডমিশন বোঝার আগে আমি তোমাকে বলি অ্যাডমিশনটা কি অ্যাকচুয়ালি, মানে অ্যাডমিশন কি, অ্যাডমিশনে আসলে কোয়েশ্চেনগুলো হয় কেমনি, কাঠামোটা কি। আমি কি বিলিভ করি, আমি বিলিভ করি অ্যাডমিশন মানে হলো তোমার 70% এইচএসসি থেকে পড়াশোনা আসবে। এই যে তুমি এইচএসসি পড়াশোনা টাইম নিয়ে 2টা বছর ধরে পড়ে যাচ্ছ, গদ্য বাংলাতে, গদ্য পদ্য ইংরেজিতে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিংয়ে যা পড়তেছো এইচএসসিতে। সো 70% এই পড়াশোনাগুলো যা করতেছো তার 70% কিন্তু ইম্পর্টেন্ট, মানে ভাগটা বলতেছি আর কি। 70% আসে তোমার এইচএসসির কারেন্ট পড়াশোনা থেকে। মানে তুমি বুঝতেছো ম্যাক্সিমাম পড়াশোনা কিন্তু এই এইচএসসি নিয়ে। যারা এইচএসসি পড়াশোনা বাদ দিয়ে অ্যাডমিশন কোচিংয়ে পাগলামি করো যে ভাইয়া এক্সেপশন কি বলেন, কি নতুন আসবে, না, এইচএসসিটাই মেইন। যার এইচএসসিতে দুর্বলতা আছে, বিশ্বাস করো ভাই, অ্যাডমিশনে তোমার চান্স পাওয়া প্রচুর টাফ, বিলিভ মি, প্রচুর টাফ। সো এইচএসসিতে তোমার স্ট্রংটাকে, বেসমেন্টটাকে স্ট্রং করতেই হবে এট এনি কস্ট। দেন 20% হলো এক্সেপশন। মানে এক্সেপশন মানে কি, আমি কি আলাদা ভিডিও বানাইছি এক্সেপশন নিয়ে, যে হোয়াট ইজ এক্সেপশন। মানে হলো ধরো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদার ব্যবসা হিসাব, তো এখানের মধ্যে বেশ কিছু ম্যাথ আছে অনেক ট্রিকি, মানে অনেক ডেপথে যাওয়া লাগে, ডিপার যাওয়া লাগে, ওগুলো এক্সেপশন যেগুলো তুমি অনেকে, আমি তো এস টাকাকালীন এগুলো পড়ছিলাম, অনেকে পড়ো না। সো যেগুলো একটু ডিপার যাওয়া লাগে, একটু গভীরে যাওয়া লাগে, একটু মানে মানে ডিপে না পড়লে পারাটা বেশ মুশকিল হয়ে যায়। সো যেমন ধরো একটা বললাম যে রিবিট, হ্যাঁ, এখন ধরো অনেকে জানে রিবিট মানে কি, জানো না। সো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, জানা উচিত। সো এইগুলো এক্সেপশন, মানে 20%, কয় পার্সেন্ট, 20%। তাইলে তোমার যদি 20% নাও হয়, ঢাবিতে চান্স পাওয়ার কত, যারা 100 এর মধ্যে মোটামুটি 85 পাই তার চান্স পাওয়া যায়। তো 85 পাওয়ার জন্য তোমাকে মোটামুটি 100 এর মধ্যে 70% নাম্বার পাইলে হয়। হ্যাঁ, তাহলে 120-এ 85, তাহলে 100 এবং 70%। তাহলে তুমি যদি এই এক্সিপ সবগুলোও পারো, তাও তোমার চান্স ইনশাল্লাহ হবে। ঠিক আছে। সো এক্সেপশন নিয়ে তো দৌড়াদৌড়ির দরকার নেই এই মুহূর্তে। আর 10% করতে গেছে, 10% পড়াশোনাগুলো ইম্পর্টেন্ট, কোত্থেকে পড়তে হবে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস থেকে। ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার, তুমি যে ইউনিভার্সিটি পড়তে যাও না কেন, ঢাকা ইউনিভার্সিটি হইতে পারে, জগন্নাথ হইতে পারে, জাহাঙ্গীরনগর হইতে পারে, চট্টগ্রাম হইতে পারে, যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও সেই বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস 10 ইয়ার্সের কোয়েশ্চেন সলভিং, এটা ইম্পর্টেন্ট। সো অ্যাডমিশন মানে কি, অ্যাডমিশন মানে হলো 70% পড়াশোনা করতে হবে এসি থেকে, 20% এক্সেপশন, 10% তোমার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। এখন ভাইয়া তাইলে বলেন দেখি প্রি অ্যাডমিশন মানে কি, আমি প্রি অ্যাডমিশনে কি বলবো, সোজা কথা, এটা নিয়ে তোমার এই মুহূর্তে মাথায় প্রেশার দেওয়ার, চিন্তা করার, ইফোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। অ্যাডমিশন টাইমে যাও ভাই, যেখানে যাও অফলাইন করো, অনলাইন করো, তোমাকে বুঝে দেবে সব কিছু। এটা এখন বাদ। এখন তোমার সামনে একটা বছর সময় আছে, বা 5 মাস আছে, 6 মাস আছে, 4 মাস আছে, তুমি দৌড়াদৌড়ি করবা কিভাবে এইচএসসির কারেন্ট পড়াশোনাটাকে যত স্ট্রংলি পাওয়া যায়, যত ভালো পাওয়া যায়, যত বেসিক স্ট্রং করানো যায়, এটা তোমার এখন কাম। এইচএসসি 70%-এর মধ্যে কোনো ফল রাখা যাবে না। তোমাকে অ্যাকাউন্টিংয়ে যেখান থেকে কোয়েশ্চেন করো না কেন, তোমার পারতে হবে। ফাইন্যান্স পারতে হবে। বলো ভাই একটু দেখি, একটু একটু দেখি, এইটা ভুলে যাও, একটু দেখি না। তোমাকে যদি তোমার প্রিপারেশন এই লেভেলে এসে নিয়ে হইতে হবে, তোমাকে যে আমি কোয়েশ্চেন করি এই মুহূর্তে, বলো ফাইন্যান্সের এখানের মধ্যেই সূত্রটা কি, বলা লাগবে ইনস্ট্যান্টলি। এই লেভেলে কনফিডেন্ট, এই লেভেলের যদি তোমার মধ্যে নলেজ থাকে, বুঝছো, তোমার এটা ডান, আলহামদুলিল্লাহ, বুঝবা, এক্সাম তো দিবাই। দেন তুমি নিতে পারো 10% কোয়েশ্চেন ব্যাংক সলভিং নিয়ে। মানে তুমি লাস্ট 10 ইয়ার্সের প্রি অ্যাডমিশন, মানে আমি কি, দেখো আমি লিখে দিচ্ছি এখানের মধ্যে, প্রি অ্যাডমিশন মানে আমি বুঝি হইলো এইচএসসি 70% পড়াশোনা প্লাস
10% কোয়েশ্চেন ব্যাংক পড়াশোনা। লাস্ট যে ইউনিভার্সিটিতে পড়বা সেই বিশ্ববিদ্যালয়ের লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে এবং এইচএসসির পড়াশোনাটাকে আরও ডেপথে গিয়ে পড়তে হবে। এটা হলো প্রি অ্যাডমিশন, এটাই প্রি অ্যাডমিশন। তাহলে আমার কী করতে হবে, এইচএসসি পড়াশোনা যেটা আছে এখন সেটাকে আমার একদম তুখোরভাবে পড়াশোনা করতে হবে। ওখানে কোনো কোয়েশ্চেনে আমি আটকাবো না, ঠিক আছে? আর কোয়েশ্চেন ব্যাংক সলভিং, এখানে তো মানে এই দুইটাতে আমি উস্তাদ। মানে আমারে তুমি যে কোয়েশ্চেনটা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বাংলা, ইংরেজি, আমারে তুমি এসে আটকাইতেই পারবে না। আই এম দ্য বস। এমন মেন্টালিটি, এমন নলেজ, এমন কনফিডেন্স যেদিন আসবে বুঝবা প্রি অ্যাডমিশন না একদম তোমার ভালো হয়ে গেছে। এখন হইলো ভাইয়া তাহলে বলেন যে এখানে এইচএসসি 70%, এখানে ভালো করতে হয় কেমনি, ডিপার মানে কি, কিভাবে আমি এটার প্রিপারেশন নিব? অলরেডি তুমি 2টা বছর পড়ছো না, প্রতিটা চ্যাপ্টার ধরে 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 পুরো টপিক, চ্যাপ্টার, ম্যাথ, টাইপ করছো না? করছো। আচ্ছা আমি বা তোমার একটা অ্যাড করি। দেখো ধরো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, আমি কিন্তু দেখো এটা বলতেছি শুধুমাত্র অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলো নিয়ে, হ্যাঁ? বাংলা ধরতে পারো, বাংলাদেশ ধরতে পারো। তো দেখো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি। ধরো তুমি এই চ্যাপ্টারে গেলা, এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ টাইপ আছে করলা, থিওরি আছে পড়লা, তুমি সব পড়ছো, মানে এই অধ্যায় তুমি বস, রাইট? আমারটা রিলেট করো তুমি। এখন তোমার যেটা কাজ হবে সেটা হলো চ্যাপ্টার অ্যানালাইসিস করা। কি করা? চ্যাপ্টার অ্যানালাইসিস করা। তোমার স্বপ্ন যদি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, যদি থাকে জগন্নাথ, দেখো জগন্নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী বা যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও না কেন সিইউনিটের, ওরা অ্যাকচুয়ালি এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আদৌ করে কি না, করলেও সেটা কোন টপিক থেকে করে, সে মানে যে এমসিকিউটা কোয়েশ্চেন করতেছে বা যে রিটেন কোয়েশ্চেন করতেছে সেটা এই অধ্যায় থেকে করে কি না। প্রথম কাম কি, এই অধ্যায় থেকে করে কি না। কোত্থেকে বাবা? কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে বাবা। আর কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আমি একটু পরে বলতেছি। আগে জানবা কি করে কিনা, সেকেন্ড জানবা কি করলে কোন টপিকগুলো। একটা চ্যাপ্টারে সব কান থেকে তো কোশ্চেন করে না, করলে স্পেসিফিক কোনো কোনো থিওরি হলে টপিক থেকে করবে, ম্যাথ হলে টাইপ থেকে করবে, কোন টাইপগুলা করে, কোন টপিকগুলা করে, এটা কি করে আইডেন্টিফাই করো, খাতায় লিখে রাখো তোমার বাসায়। এই অমুক টাইপের অমুক তোমার তোমার কি এই কি টপিক থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13-14 সেশনে কোয়েশ্চেন করছে, লিখে একদম লিখে ফেলো, একদম তোমার মতো করে যে ইজিলি বুঝতে পারো তুমি, লিখো। তাহলে তুমি তারপরে এটা গেল, তারপরে তুমি দেখো এই অধ্যায় থেকে এই চ্যাপ্টার 1 থেকে কয়টা কোয়েশ্চেন আসছে, একটা আসছে, দুইটা আসছে, তিনটা আসছে, 13-14 সালে কয়টা আসছে, 14-15 কয়টা আসছে, 15-16 কয়টা আসছে, 19-20 কয়টা আসছে, 20-21 কয়টা আসছে, সেশনে কয়টা আসছে, একদম লিস্ট, একদম লিস্ট বের করে লিস্ট। আমি এটাই করছি, টু বি অনেস্ট, এটা আমি করছি। এখন তো অনেকগুলো তোমার বইয়ের মধ্যে এগুলো দিয়েও দেয় টপিকগুলা, আর ইজি হয়ে গেল, তুমি করলে ভালো, দিয়ে দিল, তুমি করলে ভালো, তাহলে পড়াশোনা ভালো হয়। এখন তুমি বলো এগুলো করতে গেলে তোমার চ্যাপ্টারগুলো পড়তে হবে না? ওই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে কয়টা প্রশ্ন আসে খুঁজতে হবে না? সেগুলো পড়া লাগবে না। তাই দেখো তাহলে তুমি ওই চ্যাপ্টারটা ভালো মতো শিখলা, ওই চ্যাপ্টার থেকে এসএসসিতে সবগুলো ম্যাথ শিখলা, ওই চ্যাপ্টারের থিওরি শিখলা, এরপরেও তুমি ওই চ্যাপ্টারে অ্যাডমিশনে কোন কোয়েশ্চেনটা আসছে, কতবার আসছে, কোন টাইপ আসছে, কোন তোমার কি টপিক থেকে আসছে, কতটা আসছে অ্যাডমিশন, সেটাও তুমি জেনে গেলা। এভাবে যদি তুমি হিসাব বিজ্ঞানের সবগুলো চ্যাপ্টার পড়ো, ম্যানেজমেন্টের সবগুলো চ্যাপ্টার পড়ো, মার্কেটিংয়ের সবগুলো পড়ো, ফাইন্যান্সের সবগুলো পড়ো চ্যাপ্টার্স, ভাই তোমার লেভেল অফ প্রিপারেশন তুমি বুঝতেছো? এখন ভাইয়া এত টাইম তো নাই। কেন টাইম নাই? তুমি রিভিশন দিচ্ছ না এখন, 26 ব্যাচ রিভিশন দিচ্ছ না, 7 ব্যাচ পড়তেছো না এখন। একটা চ্যাপ্টার যখন তুমি শেষ করবা, সিম্পল, ওই চ্যাপ্টার শেষ করার পরে 2টা দিন টাইম নিবা, একটা দিন টাইম নিবা, নিয়া কোয়েশ্চেন ব্যাংকটা নিবা, ক্যানিয়াস ধরবা। আচ্ছা দেখি তো এখান থেকে কোন প্রশ্নটা এই চ্যাপ্টারের সঙ্গে মিলে, বা দেখবো অনেকগুলো গাইড বই পিছিয়ে দিই। আমার তো অনেকগুলো, আমি তো একটা চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজই করছি, চ্যাপ্টার চ্যাপ্টার ভিত্তিক, যে চ্যাপ্টারে এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে কোন কোন কোয়েশ্চেনগুলো আসে, ওটাও তুমি দেখতে পারো যারা চাও। আমি এটা কন্টিনিউ করি জানাও। সো খুঁজো, জিনিসটা তুমি বের করো, 2 দিন টাইম দিলে 5 চ্যাপ্টার শেষ, 40 দিনের মধ্যে পুরো অ্যাকাউন্টিং কমপ্লিট।
1 মাসের মধ্যে তোমার অ্যাডমিশন অ্যাকাউন্টিংটাই কমপ্লিট। তুমি বুঝো এই লেভেলের প্রিপারেশন, এগুলো তো অ্যাডমিশনে পড়ায়। অ্যাডমিশনের কোনো মানে আমি দেখো, আমি মনে করি যারা কোচিং নিয়ে পাগলামি করে, আমি আসলে সত্যি বলতে কোচিং বলতে মনে করতাম যে কোয়েশ্চেন সলভিংয়ের জায়গা। এই গাইডলাইনগুলো ইম্পর্টেন্ট, মানুষ চান্স পায় এই গাইডলাইনগুলো পাবে। গাইডলাইন তোমরা দিচ্ছি না, আমি ভাইয়া দিচ্ছি না, বা এখন কাজ করি ফোর্ড পড়ো। মানে আলটিমেটলি দেখো, কোনো ভাইয়া, কোনো আপু, কোনো কোর্স, কোনো কেউ তোমার চান্স দেওয়াতে পারবে না, কেউ তোমার এসেতে ভালো করাইতে পারবে না আনটিল তুমি নিজে পড়াশোনা করো। এটাই ফ্যাক্ট ভাই। আমি টু বি অনেস্ট, আজকে অনলাইনে তো কখনো বলা হয় না, আমি নিজে, আমি আমার লাইফে, হ্যাঁ আমার মেন্টর ছিল, আমার লাইফে আমি মানে এইসব কোচিংগুলার থেকেও কোর্স এনরোল করার থেকে বেশি ইম্পর্টেন্ট দিতাম আমি নিজে কতটুকু সময় পড়তে পারতেছি। আগে আমি পড়তাম, আমি পড়ার টাইম বের করার পরে টাইম বাকি বাঁচলে ওগুলো আমি আলাদা কোনো কোচিংয়ে দেওয়ার ট্রাই করতাম। আগে নিজে পড়বা, নিজে সলিউশন বের করতাম বৈশা বৈশা। এটা আমার প্রবলেম তো ওই কোচিংয়ে ভাইয়া বুঝবে না, আমি বের করবো আমার এটা প্রবলেম, এটা প্রবলেম, এটা প্রবলেম। এটা যেখান থেকে দুনিয়ার যে জায়গা থেকে প্রবলেমটা আমি সলিউশন করতে পারলাম, ওই জায়গায় গিয়ে ওটা সলিউশন করে আসতাম। দিস ইজ দ্য মেন্টালিটি, দিস ইজ দ্য মেন্টালিটি। চান্স হবে না তোমার কাম নাই, চান্স হলে নাই। আল্লাহ কি বলতেছে, তুমি জাস্ট ইফোর্ট দিবা, তোমার কাম, আল্লাহ তোমার সামর্থ্য হয়েছে, তুমি ইফোর্ট দিবা। এসএসসি তো হোক, অ্যাডমিশন হোক, চান্স পাওয়ার দেওয়ার মালিক আল্লাহ, ওরা তোমার হাত নাই, তোমার ওটা কোনো হাতই নাই। হতে পারে না তুমি সারা বছর পড়াশোনা করছো, পরীক্ষায় দোষ তুই বললা, আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ সব জানে। তোমার কাজ হলো আল্লাহর কাছে ইবাদত করে দোয়া ছাওয়া এবং ইফোর্ট দেওয়া। চান্স হবে না হবে এটা তোমার দরকারই নেই। তুমি পড়াশোনা করলে, আমি একটা কথা বিলিভ করি, ইফ ইউ আর অনেস্ট টু ইউর প্রিপারেশন, তুমি এসএসসি তো ভালো করবা, অ্যাডমিশনও ভালো করবা ইনশাল্লাহ। এটা সারা জীবনের জন্য সত্যি কথাটা। যাক, তো কেমনে চ্যাপ্টার পরে বলে গেছি, জাস্ট প্রতিটা উদ্দেশ্যে পড়া শেষে একটু অ্যাডমিশন নিয়ে পড়ে নিবা, শেষ। তাহলে কেমনে পড়বে কী হবে এটা বলে দিলাম, ঠিক আছে। এবার রিভিশন, মাথায় একবার শুধু পড়লে হবে না। আমি বলি অ্যাডমিশনের যেগুলো তুমি পড়লা চ্যাপ্টার, এগুলো মিনিমাম না পারলেও মিনিমাম আর ম্যাক্সিমাম 3 টাইমস, প্লিজ 3 টাইমস রিভিশন দাও। খুব বেশি লাগে না, মানে একবার প্রথমবার শেষ করার পরে সেকেন্ড টাইম রিভিশন দিয়ে তোমার 10 দিনও লাগবে না টাইম। হ্যাঁ, ফার্স্ট রিভিশন করতে পারবা। সো রিভিশন দাও। থার্ডলি এক্সামস দাও। আমাদের তো এক্সাম আছে, এক্সামগুলো দাও। অনলাইনে আসলে তোমরা আসলে কষ্ট করো না, সত্যি বলে ইফোর্ট দাও না। তোমরা চাও আমার কেউ যেন এসে খাওয়াই দিবে, আমি খাবো, দেন ব্লা ব্লা ব্লা। ভাই না, অনলাইনে যাও, গুগলে সার্চ করো, চ্যাটজিপিটিতে বলো, নিজের নামে একটা পার্সোনাল কী করো, এআই এজেন্ট বানাও, যে ফ্রি, এগুলো একদম ফ্রি, ইউটিউবে চার্জ করলে পাওয়া যায়। ওরা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দাও, দিয়া বলো যে ভাবা কী করো, যে আমার একটা কি কোয়েশ্চেন সেট বানাই দাও, নিজে মক টেস্ট দাও, আমাদের কাছ থেকে মক টেস্ট এক্সাম দাও। অনলাইনে বিভিন্ন জায়গার মধ্যে তোমার রেডিট বা এগুলোতে অনেকগুলো জায়গায় ফ্রি মক টেস্টও পাওয়া যায়, ওগুলো দাও। ভাই তোমার চান্স পাইতে হলে, ভালো করতে হলে নিজে চেষ্টা করতে হবে, এটাই বলতে পারছি। করো। আমাদের কিউজি, হ্যাঁ, হালকা স্ট্যান্ডে কিউজি টেস্ট নামে একটা আলাদা সেগমেন্টই আছে, ওখানে এক্সাম দেয় শুধু মানুষজন, ওখানে এক্সাম দাও। করো, দুনিয়া যেখানে যাও, তোমার প্রবলেম দুনিয়া যেখানে সলিউশন আছে ওখানে গিয়ে সলিউশন করো। আমার কাছ থেকে কথা হয় না, আমার কাছে আসতে হবে না। তুমি যেখানে গেলে তোমার প্রবলেমটা বেস্ট সলিউশন নিয়ে পাবো, ওখানে সলিউশন করো, এটাই কথা। ঠিক আছে, এখন তাহলে এটা করে ফেলো, এটা করলে তোমার ভাই বিলিভ কর তোমার পি অ্যাডমিশন হয়ে গেছে। পি অ্যাডমিশন না, তোমার অ্যাডমিশনটা হয়ে যাবে এভাবে বড় অ্যাডমিশনে। তারপরটা হইলো ভাইয়া 10% কিউএনএ, কোয়েশ্চেন ব্যাংক সলভিং না, এটা মানে এটা না যে কোয়েশ্চেনগুলো একটা আনসার দেখা, আচ্ছা ঠিক আছে, এর আনসার বি, বির আনসার সি, সি আনসার, এরকম না। কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে আলাদা টেকনিকে আছে, আমি একটা আলাদা ভিডিও বানাইছি কোয়েশ্চেন ব্যাংক কেন সলভ করতে হয়, আমি কীভাবে সলভ করছি। আমার টপার বন্ধুরা যারা হয়ে ঢাবিতে ফার্স্ট সেকেন্ড থার্ড, জগন্নাথে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, বা আইবিএতে বা এইসব জায়গায়, তারা হলে কোয়েশ্চেন ব্যাংক কেমনে সলভ করতো, ওদের সাথে কথা বলে আমি নিজে কীভাবে করতাম সব কিছু একটা কম্বাইন একটা ভিডিও বানাইছি, হাউ টু চার্জ করো। আর কোয়েশ্চেন ব্যাংক সলভিং বা রিসবি, জানি আমার নামটা দিও, আমি রিসবি দিলে তুমি মোটামুটি পাই যাবে ভিডিওটা। সো তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভিং কেমনি করতে হয় তুমি দেখো ভিডিওটা, করো, হবে সব। এত কিছু দিচ্ছি ভাই, স্টিল যদি বলো ভাই পারি না, তাহলে এটা খুবই খারাপ লাগে কথাটা। সো এটাই, তাহলে তো গেল, এটা করলেও মোটামুটি হয়ে গেল। এবার ভাইয়া বাংলা ইংরেজি, এই ইংরেজি হইল
সি ইউনিটে মানের জন্য সবচেয়ে বড় একটা ভয়ের কাম। দেখা যায় প্রতি বছর ভাই ঢাকা ইউনিভার্সিটি 30-40 হাজার পরীক্ষা দেয়, ইংলিশে ফেল করে বসে থাকে, তার মধ্যে 90%, 95%। কেন ভাই? ইংলিশে কি আছে ভাই? চান্স না হইতে পারে ভাই, ইংলিশে কেন ফেল করবো ভাই? চান্স হইল একটা বড় বিষয়। ইংলিশে কি আছে ভাই? তোমার কি IELTS এর পরীক্ষা দিতে বলছে ভাই? মানে কি তোমরা, আমি বুঝি না ভাই। তুমি 12টা বছর ধরে তোমরা ইংলিশ শিখো, মানে আসলে মানে আমাদের দেশে যদিও এটা কমপ্লেন করা উচিত, আমাদের দেশে ইংলিশ পড়ানোটাই আসলে ভুল, সিস্টেমটাই ভুল। তো মানে মানে ইংলিশ জিনিসটা কেন হয় হয় আমি চান্স না পাইতে পারি, ফেল কেন করবো ভাই? আচ্ছা যাক, ওটা ইংলিশ নিয়ে ওর ভিডিও করা যেতে পারে, আমি কীভাবে পড়ছিলাম ওটা বলতে পারি। বাট তার আগে আমি বলি, প্রি অ্যাডমিশনে দেখো সবাই গ্রামার নিয়ে পাগল হয়ে যায়, গ্রামার গ্রামার গ্রামার। প্রি অ্যাডমিশনের যদি প্রিপারেশন থাকে, গ্রামার বাদ দাও, তোমার সেকেন্ড পেপারের প্রিপারেশন এসএসসির জন্য যা নিছো তা নাও, আলাদা করে এসএসসির জন্য কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না। তুমি যেটা ঢাকা ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স যদি তুমি হও, তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা তুমি চাও, তাহলে ইংরেজি প্রথম পত্র এটারে ফোকাস করো কাইন্ডলি। একটা সেন্টেন্স, যে লেসনগুলো আছে, ইউনিটের লেসনগুলো আছে, লেসনগুলো লাইনগুলো আছে, লাইনগুলা কেমনে স্ট্রাকচারগুলো হয়, স্ট্রাকচার কোনটা নাউন, কোনটা বার, কোনটা এডজেক্টিভ, কোনটা তোমার মানে কি ভাঙ্গো, মানে ওখানের মধ্যে কোনটা আয়রনিক, কোনটা তোমার আয়রনিক্যাল আয়রনি হয়, কোনটা মেটাফোর হয়, জানো করতে জানো। আমি একটা বই, আমি প্রমোট করতেছি না, আমি জানি না তারা আমার ভিডিও দেখতেছে কিনা, আই ডোন্ট নো, বাট আমি আমার পেছনে পড়ছিলাম। একটা বই আছে টেক্স পেনাসিয়া, ভাই দেখো আমি প্রমোট করতেছি না, আমি পড়ছিলাম তাই বলতেছি, ইভেন আমি তাদেরকে চিনিও না, বাট এডমিশন আমি পড়ছিলাম। টেক্স পেনাসিয়া নামে একটা বই, আমার ঠিক এখন বাজারে আছে কিনা আমি জানি না। সো এই বইটাতে মানে মোটামুটি অ্যাডমিশনে মানে ইংলিশ ফার্স্ট পেপারে এত গুছানো, যে প্রতিটা লিসনে কোনটা মিনিং কি, মানে অনেক গুছানো, মেটাফোর কোনটা, সেন্টেন্সটা কেমন ভাঙে হবে, মানে এক্সেপশন কি, ওটা এখানে আছে। তো ওগুলো এখন পড়ে ফেলো না, অ্যাডমিশনটা ইজি হয়ে যাবে। এখন তোমার প্রি অ্যাডমিশনে গ্রামার নিয়ে চিন্তাই করো না, এটা তুমি এই অ্যাডমিশনে পড়ো। এখন তুমি পড়ো ফার্স্ট পেপারটা কমপ্লিট করে রাখো, ফার্স্ট পেপারটা, তাহলে তুমি এখন প্রি অ্যাডমিশনে শুধুমাত্র ফার্স্ট পেপারটা কমপ্লিট করো। আমি হলে এটা করতাম, আমি হলে করতাম এটা। দেন বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যে কোনো একটা নাও, ফার্স্ট পেপার হলে ফার্স্ট পেপার, সেকেন্ড একটা নাও, একটা তোমার ডান করতে হবে, এটা হলো কথা। প্রি অ্যাডমিশন মানে একটা তোমার ডান করতে হবে। ফার্স্ট পেপার হলে বলছে ভাই আমার টাইম নাই, টাইম কম, তাহলে আমি পদ্ম, তাহলে পদ্ম, পদ্মতে কোন শব্দের পরে কোনটা আসছে, পদ্মগুলা কবিতাগুলা একদম মানে একদম তুখরে শিখে ফেলতে হবে। কোনো লাইন আকারিকের বাদ রাখা যাবে না, কোনটার মিনিং কি, কোনটা কীভাবে ইউজ হয়েছে, কবি কীভাবে বলতে চাইছে, একদম সব এই বাংলায় 12তে 12 তুলে রাখবো ইনশাল্লাহ। এমন কনফিডেন্ট আনো না ভাই, কই গেল কনফিডেন্ট? কই আসো ফেসবুক নিয়ে সারাটা দিন পরে আসো, কই আসো হইল কি বলে রিলস দেখো, ভাইয়ারে এসে বলো ভাইয়া হাউ টু গেট প্রিপেয়ার্ড, এদিকে তুমি মানে 10 ঘন্টা রিলস দেখতেছো। ভাই তোমাদের আমি একটা বিষয় মানে বুঝি না, যে সবাই চাই যে আমারে খাওয়াই দেখ, আমি খাবো, হোয়াই ম্যান? মানে তুমি একটা যুদ্ধে যাইছো, অ্যাডমিশন ইজ লাইক আ ওয়ার। চান্স হোক না ওটা বলতেছি না, বাট তুমি নিজেই তোমার প্রবলেম তুমি আগে বুঝবা, তুমি আগে কাম হইলো তোমার প্রবলেমগুলারে তুমি আইডেন্টিফাই করে তুমি সলভ করতে চেষ্টা করবা। তুমি সলভ করতে না পারলে তারপর এই সলিউশন কার কাছে কই আছে, দুনিয়ার কোন কোণে আছে বের করো, ওরে গিয়ে এবার খুঁজো। আমার কাছে থাকলে আমার কাছে আসো, বুঝলা কথাটা? বুঝলা? দিস ইজ দ্য থিংস। এমন না ভাইয়া আপনার কাছে আসলাম সব আমার ঠিক করে দেন, ভাই এগুলো হয় না। যারা চান্স পায় তারা আসলে একটু কাহিনী করে চান্স পায় না। যদিও বাংলাদেশে অ্যাডমিশনে চান্স পাওয়াটা আহামরি কিছুও না, মানে টু বি অনেস্ট, কেন এটা হাইপ আমি জানি না, একটু পড়াশোনা করলে চান্স হয়ে যায়, এটা হলো কথা। আই বিলিভ সো। এত আহামরি না, এটা কোনো তোমার একদম মানে অক্সফোর্ডে চান্স পাওয়া না, ঠিক আছে, বা একদম রিগারিয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতেছে, এমসিকিউ দিবে, রিটার্ন কিছু দিবে, বড় হয়ে যাবে চান্স। একটু পড়াশোনা করলে হয়, কারণ ম্যাক্সিমাম তোমার কম্পিটিশন যারা আছে ওরা পড়ে না। তুমি একটা অনেস্ট থাকলে তুমি বললে তোমার হয়ে যাবে, এটা বলতে চাচ্ছি, ঠিক আছে? তো কেন পড়ে না তার একটা প্রমাণ কি, তে ইংলিশে দেখবা ইংলিশে 90% ফিল করে, তুমি পাস করো তাহলে তোমার হয়ে যাবে, পদ্মটা পড়ো। তারপর ফাইনালি কি এগুলো যাগুলো ঠিকমতো করে এই 20% এক্সেপশনাল পালাই। কোচিং সেন্টারে যেটা আমার এখানে মনে আছে, আমি যখন অ্যাডমিশন নিচ্ছিলাম
তো অ্যাডমিশনের সময় তো আমি বললাম কি একটা কোচিংয়ে শুরু দিয়ে গেছিলাম, বুঝলা, নাম বলবো না আমি। তো আমার এলাকার, সো আরে ভাই প্রথম ক্লাসে এমন এমন কোডিং ম্যাথ নিয়ে আসছে অ্যাকাউন্টিংয়ের, বলে ভাইয়ারা এটা 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 দেখো দেখো। আমি বলছি বাপরে বাপ, 2টা বছর ধরে পড়াশোনা করলাম কিন্তু এই ম্যাথটা কোথাও, মা এটা তো ভাই তো অনেক ভালো পড়ে। পরে এখন বা এসে বা তখন পরে গিয়ে রিয়েলাইজ করতেছি যে ভাই ওই কি করলো, এটা স্ক্যাম করলো। ওই তোমার এই প্রথম বলে না যে ডেমো ক্লাস, আসো ডেমো ক্লাস করে যাও, দেন ডিসাইড। কিছু বললাম না, তোমার অ্যাট্রাক্ট করে ভাই, ভাই তোমার মাপ চাই। তো এটাই মানে কথাটা হইলো ভাই, নিজের প্রবলেম নিজে সলিউশন করো। সো প্রি অ্যাডমিশন মানে মোটামুটি এটা তো দেখতে পারো, বা পড়ো, সব কথা গেলে পড়ো, পড়তে হবে, পড়াশোনা করলে সব ইজি। আর তোমার কম্পিটিশন যারা আছে তারা ম্যাক্সিমাম পড়াশোনা করে না, টু বি অনেস্ট, খারাপ লাগতে পারে শুনতে, স্টিল ইটস ট্রু। তুমি একটা অনেস্ট হও, পড়াশোনা করো, চান্স হয়ে যাবে। আর পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়া আমার কিছুই না, কেন হাইপটা আমি জানি না। আর পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইলে তোমার লাইফটা ফ্লাওয়ার্স হয়ে যাবে, তাও না, ঠিক আছে। সো এটাই। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। স্টিল তোমার কোনো কোয়েশ্চেন থাকলে বা ভিডিও কেমন হয়েছে আমাকে জানাও কমেন্টে। আমি আব্দুল রিজভী আজকে এই ভিডিও এখানে শেষ করতেছি। অ্যান্ড সবাইকে রমজানে ঠিকমতো আল্লাহর ইবাদত করার জন্য বলা হইলো। অ্যান্ড দ্যাটস ইট। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, অ্যান্ড দোয়া রেখো।